অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন। সেই ঋণ পরিশোধ করতে আপনি একেবারেই অক্ষম হয়ে পড়েছেন। কেননা দীর্ঘদিন ধরে আপনি আর্থিক কষ্টের মধ্যে আছেন। আয় উন্নতি হচ্ছে না, ইনকাম একেবারেই যেন বন্ধ হয়ে গেছে, ঘরের খরচ বেড়েছে। প্রিয় দর্শক, এইভাবে করে চরম আর্থিক কষ্টের মধ্যে এত টাকার ঋণ কি করে পরিশোধ হবে? প্রিয় দর্শক, কঠিনভাবে আপনি টেনশনে পড়ে গেছেন। রাতে ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, দিনের বেলায় বেইজ্জতি, অপমানিত, লাঞ্ছিত। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবন যেন আপনার জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে গেছে। প্রিয় দর্শক, আজ শুক্রবার, মহান দিন, বড়ই আজমতওয়ালা দিন, বড় ফজিলতপূর্ণ দিন। প্রিয় দর্শক, এই শুক্রবারে আসরের পর বরকতপূর্ণ সময়ে আল্লাহ পাকের এই নামটি মাত্র ৪১ বার আপনি পাঠ করুন। আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যত টাকার ঋণ আছে সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। অলৌকিকভাবে ব্যবস্থা হবে, অলৌকিকভাবে রাস্তা খুলবে, যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন চিরতরে আপনাকে ঋণ হতে নাজাত দান করে দেবেন। সবই তিনার ফজল এবং কারাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই উপকারী আমার আপনার জন্য। এই নামটি যখনই কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে, আর্থিক কষ্টের মধ্যে পড়ে, ঋণগ্রস্ত হয়ে পাঠ করে, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তিনার আরশ খুশি হয়ে যায় এবং তিনি এতটাই খুশি হয়ে যান, বান্দার অবস্থাকে, হালতকে তিনি দ্রুত তিনার ফজল কারামে রহমতে সংশোধন করে দেয়। অর্থাৎ তার এই কঠিন সময়কে দূর করে দেন, কঠিন পরিস্থিতিকে এক ভালো পরিস্থিতি এবং বরকতপূর্ণ হালতে রূপান্তরিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ উপকারী আল্লাহ পাকের এই পবিত্র নামটি পবিত্র দিনে, মহান দিনে এবং বরকতপূর্ণ সময়ে আসরের পর আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার সংসার হতে অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে। আল্লাহ পাক আর্থিক উন্নতি শুরু করে দেবেন। এইভাবে করে আপনার জীবনে শুধু উন্নতি হতেই থাকবে। আল্লাহ পাক আপনার ঘরটাকে, আপনার সংসারটাকে, জীবনটাকে বরকত দিয়ে, সমৃদ্ধি দিয়ে তিনি ভরিয়ে দেবেন। ফলে টাকা পয়সার তাঙ্গে, টাকা পয়সার সংকীর্ণতা আপনার জীবনে আর দেখা দেবে না। কেননা মানুষ অভাবের মধ্যে পড়ে, অনটনের মধ্যে পড়ে, বিশেষ প্রয়োজনে মজবুর হয়ে অন্যের কাছে ঋণ নিতে মজবুর হয়ে যায়। আল্লাহ পাক এই মজবুরি হালতকে, এই মজবুরি পরিস্থিতি হতে
আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। জীবনে কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ পাক এত দৌলত, এত ধন সম্পদ আপনাকে দেবেন, টাকা পয়সা দেবেন, যার কারণে আপনি সারা জীবন সেরা মালদার হয়ে থাকবেন, বড় ধনী হয়ে থাকবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে আর্থিক উন্নতি এই রকম উচ্চ স্তরে পৌঁছে দেবেন, জিরো থেকে হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের রহমতে এইভাবে করে আপনার জীবন হবে এক সুন্দর, সুখময়, শান্তিময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী নামটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। ঋণ ছাড়াও আপনি যদি অন্য কোনো বিপদ, অন্য কোনো মুসিবতের মধ্যে থাকেন, যে মুসিবত দূর হচ্ছে না, যে বিপদ কাটছে না, প্রিয় দর্শক, এইভাবে করে সেই সমস্যা আপনার পিছু লেগে আছে, ইনশাআল্লাহ এই আমলটি আপনি করুন, আল্লাহ পাক সেই সমস্যার সমাধান করে দেবেন, সেই বিপদ মুসিবতকে একেবারে দূর করে দেবেন, আর কখনো আপনার জীবনে আক্রমণ করবে না, আপনার ধারে কাছে আসবে না ইনশাআল্লাহ। এই রকম ভাবে মহান রব্বুল আলামিন সেই কঠিন বিপদকে, সেই কঠিন মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে রক্ষা করবেন, উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার মনে একটি বড় আশা আছে, আপনি চিন্তিত আমার এই বড় আশাটা জীবনে পূরণ হবে তো? প্রিয় দর্শক, আপনার একটি কেন, আপনার যদি একাধিক বড় বড় আশা থাকে, নেক ইচ্ছা থাকে, নেক বাসনা থাকে, আর আপনি যদি আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে এই অসাধারণ উপকারী নামের জিকিরটি করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মনের বড় বড় আশাগুলো আল্লাহ পাক পূরণ করে দেবেন। এই রকম সাহায্য নুসরত করে আপনাকে খুশ করে দেবেন, সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষ বাঁচে আশায়, আশাহীন জীবন একেবারে যেন জিন্দা লাশ, বেস্বাদ জীবন হয়ে যায়। প্রিয় দর্শক, আশা করা ভালো, তবে আশা যেখানে সেখানে করলে হবে না, আশা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনার আশা যত বড়ই হোক না কেন, নেক ইচ্ছা যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি আস্থা রাখেন, তাওয়াক্কুল রাখেন, আর এই নামের জিকির করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার সেই আশাকে, আপনার সেই নেক ইচ্ছাকে পূরণ করে আপনাকে চিন্তা মুক্ত করে দেবেন, আপনাকে খুশ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আমার বান্দার চিন্তার সঙ্গে থাকি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। অর্থাৎ আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করে, তেমন ফয়সালা, তেমন সিদ্ধান্ত, তেমন রহমত তার ওপর নাজিল হয়। প্রিয় দর্শক, আপনি আল্লাহ পাকের কাছে আশা করবেন, এবং একমাত্র আল্লাহ আছেন আমার এই বড় আশাকে তিনি পূরণ করতে পারেন। তিনি ছাড়া এই পৃথিবীর বুকে কেহই নাই
যে আমার বিন্দু পরিমাণ একটি আশাকে পূরণ করতে পারে। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি যদি আল্লাহ পাকের ওপরে ধারণা সঠিক রাখেন, বড় আশা রাখেন, আর এই নামের জিকিরটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আশাকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামটি এতটাই উপকারী, কোনো বান্দা ও বান্দি যদি রোগে আক্রান্ত থাকেন, এমন রোগে আক্রান্ত যে রোগ কিছুতেই ভালো হচ্ছে না, দুদিন ভালো থাকছেন, আবার সেই রোগ এসে আক্রমণ করছে, এই রকম ভাবে ওষুধের ওপর ওষুধ চলছে। প্রিয় দর্শক, অনেক টাকা খরচ হয়, কিন্তু কিছুতেই কুল্লিয়া শেফায়ে কুল্লিয়া সম্পূর্ণ সুস্থতা আসে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন রোগ দানকারী, আবার তিনি সুস্থতা দানকারী। আল্লাহ পাক চাইলে বিনা চিকিৎসায়, বিনা মেডিসিনে, বিনা ওষুধে তিনি সুস্থতা দান করতে পারেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘ 18 বছরের পুরাতন রোগকে, জটিল কঠিন রোগকে আল্লাহ পাক বিনা চিকিৎসায়, বিনা মেডিসিনে আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে সুস্থতা, পূর্ণ সুস্থতা, শিফায়ে কুল্লিয়া দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেই পানি শরীরে স্পর্শ হওয়ার সাথে সাথে সমস্ত রোগ শরীরের ভিতর হতে উধাও হয়ে গেল, এবং সুন্দর সুঠাম দেহ এবং পূর্ণ সুস্থতা আল্লাহ পাকের পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম লাভ করলেন। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, আইয়ুবকে যেমন আমি সাহায্য করেছি, নুসরত করেছি, অনুরূপ তোমাদেরকেও সাহায্য করব, তোমাদেরকেও নুসরত করব। তোমরা চিন্তা করো না, তোমরা শুধু আমার ওপরে আস্থা রাখো, ভরসা রাখো, আর আমায় স্মরণ করো। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, জোর দিয়ে বলছেন, নিশ্চয়ই আমি আমার পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম, অলৌকিক নুসরত, অলৌকিক সাহায্য করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, এই পয়গম্বরদের মতন করে আমি তোমাদেরকেও সাহায্য করব, নুসরত করব, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে, জীবনে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপর আস্থা রেখে তিনারই এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে যে কোনো রোগ ব্যাধি হতে শেফা দান করবেন, সুস্থতা তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি পেরেশানির মধ্যে আছেন, কঠিন চিন্তার মধ্যে আছেন, কেননা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো সম্পন্ন হয়নি, এখনো ঝুলে আছে, এবং কালকে সম্পন্ন হবে, কিন্তু তাও হচ্ছে না। এইভাবে করে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো ঝুলেই আছে, সময় যাচ্ছে, দিন কাটছে, কিন্তু কাজ সম্পন্ন হচ্ছে না। ইনশাআল্লাহ এই রকম বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে আপনি যদি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই নামের জিকিরটি করলে আল্লাহ পাক নিজ দয়ায় সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে তিনি সম্পন্ন করে দেবেন, সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ উপকারী, অসাধারণ পাওয়ারফুল এই নামের জিকির
পবিত্র শুক্রবার, মহান দিন এবং বড়ই বরকতপূর্ণ সময়, আসরের সময়। এই সময়ে আপনি এই আমলটি করুন, জীবন বদলে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে। যাবতীয় বিপদ কষ্ট, আর্থিক কষ্ট, লাঞ্ছনা, অপমান, সব অমঙ্গল, অকল্যাণ হতে আপনি পূর্ণরূপে নাজাত পেয়ে যাবেন। সারা জীবন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। বেচैनी, অস্থিরতা, অমঙ্গল, অকল্যাণ হতে আপনি আল্লাহ পাকের রহমতে, তিনারই ইচ্ছায় আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম এবং কিভাবে আমরা এই নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, আমলটি আপনি করবেন পবিত্র অবস্থায়, অর্থাৎ অজু না থাকলে অজু করে পবিত্রতা অর্জন করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন, যার বাংলা অনুবাদ হচ্ছে, অর্থাৎ এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হতে, ভুল ত্রুটি হতে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি এমন এক সত্তা যে আপনি ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই। আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, আর আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, এরপর আপনি দরুদ শরীফ পড়বেন। আপনি যে দরুদ শরীফটি পড়বেন সেটি হচ্ছে, মন দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি পড়বেন মাত্র 80 বার। কেননা শুক্রবারের দিনে আসরের পর এই দরুদটি যদি কেউ পড়তে পারে মাত্র 80 বার, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে 80 বছরের ইবাদত, অর্থাৎ লাগাতার বিরতিহীন ভাবে 80 বছর ইবাদত করলে যে সওয়াব, যে নেকি, যে পুরস্কার প্রতিদান পাওয়া যায়, কেবলমাত্র 80 বার এই দরুদ পড়লে আল্লাহ পাক তার থেকেও সওয়াব, নেকি, পুরস্কার প্রতিদান বেশি দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর 80 বছরের গুনাহ, সেই গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায়, সেই গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তাও আল্লাহ পাক মাফ করে দেবেন। 80 বছরের গুনাহ এক ঝটকাতেই মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আমরা কি পারবো বিরতিহীন ভাবে 80 বছর ধরে লাগাতার আল্লাহ পাকের ইবাদত করা? আমরা কি পারবো সারা রাত, সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা? পারবো না। আমরা অক্ষম, কিন্তু দয়া করে, মেহেরবানি করে, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আল্লাহ পাক আমাকে, আমাদের জন্য এমন একটি ছোট্ট আমল দিলেন, দরুদের আমল, যে আমলটি করলে আল্লাহ পাক 80 বছর ইবাদতের সওয়াব দেবেন, 80 বছরের গুনাহ তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি আপনি ছাড়বেন না, 80 বার এই দরুদ শরীফটি পড়বেন। এরপর ঋণ হতে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু। প্রিয় দর্শক, 41 বার পড়তে বেশি সময় লাগবে না। আপনার এই মূল্যবান সময়, এই মূল্যবান অসাধারণ বরকতপূর্ণ সময়ে আপনি পড়ুন, জিকিরটি করুন, ইনশাআল্লাহ উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, শুক্রবারের দিনে এমন একটি লামহা আছে, এমন একটি বরকতপূর্ণ সময় আছে, মুহূর্ত আছে, যেই সময়ে বান্দা আল্লাহ পাকের কাছে যা আমল করে, যা দোয়া করে, যা চায়, আল্লাহ পাক তা কবুল করে নেন। আর সেই মূল্যবান মুহূর্তটা আছে ওয়াহিয়া বাদাল আসরি, অর্থাৎ আসরের পর। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসরের সময় এই মুহূর্ত এবং সেই বরকতপূর্ণ সেকেন্ড মিনিটটা আছে, আপনি আন্তরিকতার সহিত, ভক্তির সহিত, আজমতের সহিত আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, 41 বার এই নামের জিকিরটি করার পর আপনার যদি আল্লাহ পাকের কাছে বিশেষ কিছু চাওয়ার থাকে, আপনি মনে মনে চাইবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন, ডাইরেক্ট কবুল হবে, মাঝে কোনো বাধা থাকবে না, পর্দা থাকবে না, ডাইরেক্ট আরশে যাবে, আল্লাহ পাক কবুল করে নেবেন। একটি চাওয়া নয়, আপনি একাধিক দোয়া করুন, অনেক কিছু চান, আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক সব কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নাম, অসাধারণ উপকারী, অসাধারণ কার্যকর এই নামের আমল। সুতরাং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই দুনিয়ার জীবনকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, বিপদ, মুসিবত, টেনশন, পেরেশানি, অহেতুক চিন্তা এবং আর্থিক দুরবস্থা, কষ্ট হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন, বরকত সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক যেন ভরিয়ে দেন এবং পরকালের দিনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব করেন, নাজাত দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।